বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সিলেট টু জকিগঞ্জ রোডে এই মুহূর্তে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেট টু জকিগঞ্জ রোডে দেখতে পাচ্ছেন সরাসরি একটি মাইক্রো কার এবং সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত কোনো ধরনের নিহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে অনেকে আহত হয়েছেন। সিএনজিতে যারা যাত্রী ছিলেন তারা কিন্তু অনেকেই আহত হয়েছেন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং দীর্ঘ সময় থেকে দেখতে পাচ্ছি সিলেট টু জকিগঞ্জ রোডের এই মর্মান্তিক ঘটনা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। গুরুতরভাবে আহত অবস্থায় সিলেট এমজি ওসমানী মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে রোগীদেরকে। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ নেক হায়াত দান করেন। এই যে দেখতে পাচ্ছেন সিএনজির অবস্থা অত্যন্ত মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনা জকিগঞ্জ রোডে। কিছুক্ষণ আগে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রো কারটি। গাড়িটি দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু বিধ্বংসী একটি অ্যাক্সিডেন্ট। অনেক উৎসুক জনতা এবং রাস্তার দুই পাশে দীর্ঘ লাইন রয়েছে যেখানে আটকা পড়েছেন কয়েক হাজার। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা এখন থেকে ঘন্টাখানেক আগে আপনাদের যারা গার্জিয়ানরা রয়েছেন আপনারা আপনাদের ছেলে সন্তান কিংবা আপনাদের আত্মীয় স্বজনদের একটু খোঁজ খবর নেন, যাতে করে আমরা এইরকম সমস্যার সমাধান এবং আমরা কাটিয়ে উঠতে পারি এই সমস্যার। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার যে প্রবেশদ্বার রয়েছে হিলালপুর পয়েন্ট সেখানেই ঘটেছে। দেখতে পাচ্ছেন এই যে একটি সিএনজির বর্তমান অবস্থা অত্যন্ত বেহাল একটি অবস্থা। সিএনজি দেখলেই বোঝা যায় যে সিএনজির যাত্রীদের কতটুকু ক্ষয়ক্ষতি হতে পারে সেটি আপনারা আপনাদের অবস্থান থেকে বুঝে নেবেন। এবং এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন উৎসুক জনতা অনেকেই এই গাড়িটি রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দীর্ঘ লম্বা লাইন সিলেট টু জকিগঞ্জ। এই মুহূর্তে কয়েক হাজার যাত্রী আটকা পড়েছেন সেখানে। সিএনজির নাম্বারটা আমি আপনাদেরকে একটু দেখাই। সিলেট তো 11-20-61 এই সিএনজিটি আজকে সিলেট টু জকিগঞ্জ রোডে দুর্ঘটনা কবলে পড়েছে এবং অ্যাক্সিডেন্ট হয়েছে। সিলেট তো 11-20-61। আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আসলে ঘটনাটা কি হয়েছিল। ভাই ঘটনাটা কি? ভাই কেন আসলে গোলাপগঞ্জটা কি প্রাইভেট গাড়িটা আর গোলাপগঞ্জটা কি প্রাইভেট গাড়িটা হওয়ার কারণে আর এই সিলেটটা কি যে দুইটা সিএনজি আর দুইটা সিএনজি সিলেটটা কি অবস্থায় মাঝখান থেকে মারিচ্ছে। তো গোলাপগঞ্জটা কি যে প্রাইভেট গাড়ি আর এই গাড়ি আইয়া সিলেট থাকি অবস্থায় দুইটা সিএনজি রে মারছে। দুইটা সিএনজি রাস্তার আউটলাইনও আছে, তো দেখতে পাররা আপনারা। তো ও পর্যন্ত অবস্থা 5 জন এখন পর্যন্ত হসপিটাল আছে। ও পর্যন্ত আপনার তো তথ্য না, কেউ মারা যায় না এখন পর্যন্ত। আমরা তো এখনো সব স্পট আপনারা দিলে আমরা কত সময় আগে ঘটনা ঘটেছে বলে মনে করেন? 20 মিনিট আগে না ঘটনা আমরা দেখছি না, আমরা ঘটনা পাইছি 20 মিনিট আগে, মানে ঘটনা হওয়ার পরে আসছি। ধন্যবাদ ভিউয়ার্স। আসলে এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা জানিয়েছেন এই মুহূর্তে 4 থেকে 5 জন ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং সিলেট টু জকিগঞ্জের রোডের আমি প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে একটি কথা বলে থাকি যে সিলেট টু জকিগঞ্জ রোড গাড়ির তুলনায় রোডটি একটু ছোট। আপনারা যারা এই সিলেট টু জকিগঞ্জ রোডে আপনারা যাত্রী সাধারণ রয়েছেন কিংবা ড্রাইভার বাইরা রয়েছেন, আপনারা গাড়ি নিয়ে আসেন, যাতায়াত করেন, আপনারা অবশ্যই সবসময় সতর্কতা অবলম্বন করবেন যাতে এইরকম অপ্রীতিকর কোনো ঘটনার সম্মুখীন আমাদেরকে না হতে হয়। ভিউয়ার্স, সিলেট টু জকিগঞ্জ রোডের যারা দায়িত্বে রয়েছেন আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা একটু দৃষ্টি রাখবেন এই রোডের প্রতি। এবং যারা গাড়ি চলাচলে আপনারা এই রোডে যাত্রী সাধারণ রয়েছেন কিংবা ড্রাইভাররা রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সবসময় সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষয় মাথায় রাখবেন যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। যাতে আমরা সাময়িক সুখের আশায় কিংবা সাময়িক সময়কে পুঁজি করার জন্য যাতে আমরা কোনো ধরনের
অপ্রীতিকর ঘটনার সম্মুখীন আমাদেরকে না হতে হয়। অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। অনেকে কমেন্ট করে যাচ্ছেন যে কোন জায়গা, এটি হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী সিলেট টু জকিগঞ্জ রোডের গোলাপগঞ্জ থানার প্রবেশ মুখ হিলাল ফুড পয়েন্ট থেকে একটু সামনেই এই ঘটনাটি ঘটেছে। দেখতে পাচ্ছেন কয়েক হাজার গাড়ি এই মুহূর্তে রাস্তায় যাত্রী সাধারণ নিয়ে আটকা পড়েছে এবং রাস্তার দুই পাশে অনেক যানজট রয়েছে, উৎসুক জনতা ভিড় করছেন। তো যাই হোক, আমরা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো, অবশ্যই করবেন। দেখতে পাচ্ছেন কয়েক হাজার মানুষ আটকা পড়েছে এই মুহূর্তে সিলেট টু জকিগঞ্জ রোডে এবং অনেক যাত্রী সাধারণ রয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করব। এখানে এই গাড়ির ড্রাইভার আছেন, এই মুহূর্তে সিলেট টু জকিগঞ্জ রোডে দেখতে পাচ্ছেন কয়েক হাজার যাত্রী এই মুহূর্তে কিন্তু আটকা পড়েছেন। গোলাপগঞ্জ থেকে সিলেটগামী একটি মাইক্রো কার সরাসরি সিএনজির সাথে ধাক্কা লাগায় এবং সংঘর্ষ হওয়ার কারণে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে 4 জন সিলেট এমজি, দুটি সিএনজি এবং একটি প্রাইভেট কার, দুটি সিএনজি এবং একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, উৎসুক জনতা ভিড় করছেন, অনেকেই আসছেন এই ঘটনা কিভাবে ঘটলো, কিভাবে কি হয়েছে। এই মুহূর্তে সিলেট টু জকিগঞ্জ রোডে কয়েক হাজার যাত্রী সাধারণ আটকা পড়েছেন এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে আপনারা আমার বাড়ি যা সিএনজির অবস্থা দেখলে আসলে বোঝা যায় যে ঘটনা কতটুকু মর্মান্তিক হয়েছে। এই যে সিএনজিটি আপনারা দেখছেন, একেবারে সিএনজির একটি সাইড, দুটি সিএনজি ছিল ঘটনাস্থলে, একটি আরেকটি ওভারটেক করতে গিয়ে এবং সেখানে 3 থেকে 4 জন এই মুহূর্তে সিলেট এমজি ওসমানী মেডিকেল প্রেরণ করা হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তো আমরা একটু আপনাদেরকে দেখাই। এই যে সিএনজিটির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা সিলেট টু জকিগঞ্জ রোডের হিলাল ফুড পয়েন্ট থেকে ঘটনাটি ঘটেছে। এই যে সিএনজিটির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন 3 থেকে 4 জন এবং তাদেরকে এমজি ওসমানী মেডিকেল প্রেরণ করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদেরকে নেক হায়াত দান করেন। ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন। একটু আমরা জানার চেষ্টা করব প্রত্যক্ষদর্শী একজনের কাছ থেকে, ভাই আসলে ঘটনাটি কি হয়েছে? ভাই ঘটনা আমি যাচ্ছি না অ্যাক্সিডেন্ট, আমরাও আইসি পদযাত্রী আসলাম, আমরা এখান থেকে দেখলাম গাড়িগুলো ওরাই চিন্তা করলাম। আর আপনারা রোড তো আমরা এটা খুব বেশি রোড, এখন পর্যন্ত রুগী মনে হয় হসপিটাল গেছেন, আমরা আপনারা চিন্তা করলেন না, আমি সরাসরি আসলাম না, আপনারা বাকি ধন্যবাদ ভিউয়ার্স। কয়েক হাজার যাত্রী সাধারণ এই মুহূর্তে আটকা পড়েছেন সিলেট টু জকিগঞ্জ রোডে। আমি মনে করুকা সিলেট থেকে আওয়ার পথে মনে করুকা দেখছি যে প্রাইভেটটা খুব স্পিডে আইছে, আইয়া প্রাইভেটে যেমনি মাথা বা করছে, 2টা সিএনজি রে একসাথে মারছে, ওভারটেক করাত লাগছিল প্রাইভেটে, যেমনি মনে করুকা জায়গা শর্ট পারছে না, উঠি মারিছে দোকান সিএনজি রে, তারা ফিসা ফিসি দোকান সিএনজি ছোটর লগে মনে করুকা সিএনজির মহিলা আসলা পুরুষ আসলা, আমি লগালগ ও বাড়িত লইয়া গেছি, পানি উনি খাওয়াইছি, আর সিএনজি তুলিয়া 3-4 জন মানুষের মনে করুকা হসপিটাল পাঠাইছি, আর ও পর্যন্ত সহযোগিতা করলাম আপনার, বুঝছেন নি, ও পর্যন্ত আমি জানি আপনার নিহত না, খুব বেশি গুরুত্ব আহত আপনার।
যে আমরা সিএনজি দিয়ে পাঠাইছি আপনার উসমানী মেডিকেল দিয়ে মতরুকা মাথা ফাড়ছে এ চমচম ওবাইদি আরো কয়জনে তুলিয়া দিছে ওবাইদি কোন জায়গাত গেছে হয়তো সম্ভবত সিএনজি ড্রাইভার ও পর্যন্ত জানি ভাই ঘন্টা খানিক কই যার ভাই ঘন্টা খানিক জি হয় আমিও জামর মাঝে আসলাম আমি আর গেছি না। ভিউয়ার্স, আনুমানিক প্রায় ঘন্টা হয়ে যাচ্ছে এই সিলেট টু জকিগঞ্জ রোডে বর্তমান যে অবস্থা, গাড়ির তুলনায় রোড কিন্তু অনেকটা ছোট, সেটি আপনারা সকলেই জানেন। এবং এই রোডে যারা যাতায়াত করবেন, আপনারা চলাফেরা করবেন, অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সম্মুখীন আমাদেরকে না হতে হয়। এবং প্রত্যক্ষদর্শী একজনের কাছ থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম যে প্রাইভেট কার খুব দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে দুটি সিএনজি কে একসাথে তিনি আহত করেছেন এবং সংঘর্ষে লিপ্ত হয়েছেন। সেই বিষয়টি কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটি আপনারা এই সিএনজির দিকে তাকালে বুঝতে পারবেন। সিএনজির এই যে অবস্থা, এবং আরো একটি সিএনজি একটু ওপাশে আমি আপনাদেরকে দেখাই, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই দেখেন দুটি সিএনজি, এই আরেকটি সিএনজি, দুটি সিএনজি কে তিনি কিন্তু গুরুতরভাবে আহত করেছেন। ড্রাইভার যিনি ছিলেন তিনি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন এবং এই মুহূর্তে 3 থেকে 4 জন সিলেট এমএজি ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি। এবং সিএনজি এবং প্রাইভেট কারের সংঘর্ষ সিলেট জেলার সিলেট টু জকিগঞ্জ রোডের হিলালপুর পয়েন্ট থেকে প্রায় 100 থেকে 150 ফুট 100 থেকে 150 ফুট পরেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে গোলাপগঞ্জ থানাধীন। তো যাই হোক, যারা এই মুহূর্তে আপনারা রয়েছেন লাইভে, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্টে পাঠিয়ে দেবেন। উৎসুক জনতা ভিড় করছেন এই মুহূর্তে, কয়েক হাজার যাত্রী সাধারণ এই রোডে আটকা পড়েছেন। দীর্ঘ লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা যেন কেটে যাচ্ছে লম্বা লাইনে দাঁড়িয়ে। অনেকে বিরক্তির ছাপ চোখে মুখে নিয়ে কথা বলছেন। যাই হোক, আপনারা যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং অনেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব এই পুরো বিষয়টি। আসলে রাজু ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, একটু আপনি আমাদেরকে জানাবেন যে এই বিষয়টি আপনি কতটুকু এসে পেয়েছেন এবং কিভাবে উদ্ধার করা হলো এই গাড়ির যাত্রীদেরকে? আমার চোখের সামনে এই ঘটনা। আমি প্রথমে গাড়ির সম্পূর্ণ দোষ হচ্ছে এই গাড়ির। আমি রাস্তা ক্রস করছি, এই সময় অ্যাক্সিডেন্ট, যে এই গাড়ি এসে ধাক্কা মারছে এই সিএনজি কে। এটা কিন্তু খালে পড়ে যাওয়ার কথা, কিন্তু এই যে মাটি থাকার কারণে কিন্তু ওইটা আটকে গেছে এখানে মাটিতে। এই তারপরে এসে আমরা উদ্ধার করলাম, উদ্ধার করে মানুষকে ওসমানী মেডিকেলে পাঠানো হচ্ছে। নিহতের কোনো খবর নাই, তবে অনেক গুরুতর আহত। ভিউয়ার্স, আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আপনাদেরকে এই বিষয়ের মূল বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম। এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা প্রত্যেকেই জানাচ্ছেন যে গুরুতরভাবে আহত হয়ে 3 থেকে 4 জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল প্রেরণ করা হয়েছে এবং গুরুতরভাবে তারা আহত হয়েছেন। তো এই মুহূর্তে